এই যে টেক্সট টুলের মধ্যে 4টা টুলস আছে। একটা আছে শুধু হরিজন্টালি টাইপ টুল, আরেকটা আছে ভার্টিক্যালি টাইপ টুল। একটা ডিজাইনে শেপ যতটা ইম্পর্টেন্ট, টাইপ টুল তার থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ কোনো ডিজাইনের শেপ বানান আর না বানান, ডিজাইন করেন আর না করেন, লেখা থাকবেই। আর আমাদের কাছে মনে হয় লেখা সব থেকে লেখা সহজ, এই তো লিখে দিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মতো। লেখা গুছায় লেখা সব থেকে বেশি কঠিন একটা ডিজাইনে। আর যে কোনো ডিজাইনে দেখবেন ম্যাক্সিমাম ডিজাইনে 50% লেখা থাকে। একটা ডিজাইনের 50% থাকে শুধু লেখা, আর 50% থাকে ডিজাইন। তাহলে 50% লেখা যদি সুন্দর না করতে পারেন, ওই ডিজাইন কোনোদিনও সুন্দর হবে না। এই যে দেখবেন পেপার পত্রিকায় সুন্দরভাবে গুছায় লেখা থাকে, প্যারা আকারে লেখা থাকে, হেডলাইন বড় করে থাকে। এই যে লেখার সিস্টেম, এই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে। কোনো বইতে দেখবেন কিভাবে হাইলাইট করে কোনো লেখাকে, এই যে বিভিন্ন ডিজাইনে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সো লেখার জন্য হরিজন্টালি টাইপ টুল, এই প্রথম যে টুলটা থাকে এটাই হচ্ছে হরিজন্টালি টাইপ টুল, এটা লেখার জন্য। তো এখানে দেখতে হবে কি কালার আছে, এখানে কি কালার আছে সেই কালারে লেখা হবে। এখন সাদা পেজে যদি আপনি সাদা কালার দিয়ে লেখেন দেখতে পাবেন? দেখতে পাবেন না। তো আপনাকে আগে লেখার কালার চেঞ্জ করে নিতে হবে, ফন্টের কালার। আচ্ছা, এই দেখেন লেখার আগে কালার সিলেক্ট করে নেবো, নিয়ে এখানে ক্লিক করলাম। লেখা সহজ, বাট গুছায় লেখা কঠিন। ধরুন আমরা এখানটা লিখলাম, নাম লিখলাম, আর বাট লিখলাম TYPO টাইপ। আচ্ছা, এটা ফন্টের সেটিং চেঞ্জ আছে, দাঁড়ান দেখেন। এই যে একটা কথা লিখলাম, এই কথাটা দেখেন ফন্ট স্টাইল নিয়ে আমি পরে কথা বলছি, আগে আমি লেখা নিয়ে দেখাই। তো যে কোনো লেখা আমি যদি লিখি, এইভাবে লিখতে থাকি, তাহলে লেখা হয়ে যাবে, তাই না? ইন্টার মারলে লাইন হচ্ছে। দেখেন এইটা কিন্তু লেফট সাইড বরাবর অ্যালাইন। এই অ্যালাইন গুলো এই সাবমেনুতে থাকে। সাবমেনুতে কি কি আছে দেখেন, এখানে আছে ফন্ট স্টাইল, এখানে আছে ফন্টের সাইজ, এখানে আছে কোন বরাবর অ্যালাইন হবে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটা মিডিল বরাবর অ্যালাইন হবে, তাহলে এখানে এটা সিলেক্ট করে নিতে হবে আগে। আপনি সিলেক্ট না করে মিডিল বরাবর অ্যালাইনে ক্লিক করেন, তাহলে এক লাইন চলে যাবে আরেকদিকে। আপনাকে আগে টোটালটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করতে হবে কিভাবে? মাউস দিয়ে ড্র্যাগ করে। অনেকে সিলেক্ট করতে গেলে এরকম সরায় ফেলায়। সিলেক্ট করতে যখন এরকম লম্বা দাগটা আসবে, এখন ঠেলা দিলে সরে যাবে, কারণ মুভ টুলের আইকন রয়েছে। যখন কাছে নেবেন তখন যখন এই লম্বা একটা দাগ আসবে কার্সারের মধ্যে, তখন আপনি এটাকে এরকম করলে সিলেক্ট হয়ে যাবে, বা কন্ট্রোল এ দিলেও সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে মিডিল অ্যালাইন। মিডিল অ্যালাইন মানে কি? আপনি যদি এখন ইন্টার মারেন তাহলে মাঝখান বরাবর লেখা হবে। লেখার অ্যালাইনমেন্ট আছে বিভিন্ন রকম, এটা হচ্ছে মিডিল অ্যালাইন, আবার এটা হচ্ছে রাইট অ্যালাইন। যখন আমরা কোনো ডিজাইনে লেখা লিখবো রাইট সাইড বরাবর, তখন রাইট অ্যালাইন দেবো। যখন আমরা লেফট সাইড বরাবর ডিজাইন করবো, তখন আমরা লেফট অ্যালাইন দেবো। হ্যাঁ, আর যখন মিডিল বরাবর আমরা ডিজাইন করবো, এগুলো আমরা প্রজেক্টে এসে দেখবো, অবশ্যই সমস্যা নেই। এবার চাচ্ছি আমি ফন্টের স্টাইল চেঞ্জ করবো, তাহলে আমি ফন্টকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই যে স্টাইল দেবেন, আপনি যে লেখার ফন্ট সাইজ দেবেন বা যে স্টাইল দেবেন সেই স্টাইল হবে। বোঝা গেছে? লেখাটাকে কপি করি। দেখেন অনেক লেখা যখন আমরা কপি করে নিয়ে আসি, তখন দেখেন ওই দিকে চলে গেছে, তখন আমরা ইন্টার মেরে নিচে নামাতে। হ্যাঁ, কিন্তু আরেকটা সিস্টেমে এইটা করা যায়, সেটা হচ্ছে কি, অনেক সময় ডাইরেক্ট ক্লিক করে লেখা শুরু করা যায়, আবার মেলা লাইন হলে তখন করতে কি এরকম বক্স আকারে টান দিতে হয় টুল নিয়ে। এবার কন্ট্রোল ভি দেন, ওই লেখাগুলো সব কিন্তু একটা বক্সের মধ্যে পেস্ট হয়ে যায়, তখন কিন্তু আমাকে আর এটার মতো ব্রেক দেওয়া লাগেনি লাইন। বুঝতে পারছেন? টাইপ টুলের মধ্যে 4টা টুলস আছে। একটা আছে শুধু হরিজন্টালি টাইপ টুল, মানে এই বরাবর লেখা হবে, যেটা সাধারণত আমরা লিখে থাকি। আর একটা আছে হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল, এটা হচ্ছে এই বরাবর। তাই এই বরাবর আমরা লিখি না, এই টুলসের দরকার নাই। আর 2টা টুলস আছে, এই 2টা লাগে না আসলে। এই 2টা হচ্ছে, একটা হচ্ছে হরিজন্টালি টাইপ মার্কস টুল, আর একটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ মার্কস টুল। তো ভার্টিক্যালি তো মানে এই বরাবর, আর হরিজন্টালি টাইপ মার্কস টুলের মানে কেমন? ধরেন যে কোনো একটা ছবির উপরে, মনে করেন একটা ছবি নিই, এই ছবির উপরে আপনি লিখলেন হোম, এটা কথা লিখলেন, লিখে বড় করলেন সাইজটা। এবার বোল্ড মেলা বোল্ড করলাম। এবার যদি আমি ইয়েস করি, তাহলে ওই লেখা অনুযায়ী সিলেকশন হয়। এবার আপনি কন্ট্রোল সি কপি করলেন, করে যে কোনো একটা পেজে নিয়ে আসলেন, দেখেন ওই বাড়িঘর পিছনে চলে আসবে, দেখছেন উঠে। তো এই জিনিসটা আমরা এইভাবে করবো না, আমরা অন্য সিস্টেম করবো, কারণ এখন এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু আমি যদি এখানে চিন্তা করেন, আমি যদি এখানে এই কথাটা হোম কথাটা লিখতাম, এগুলো ডিলিট করে দিই, হোম এই কথাটা লিখে আমি যদি এরকম করে বড় করতাম পেন, এবার আমি এই হোমের ছবিটা
টান দিয়ে এর উপরে এনে এই হোমের লেয়ারের সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস করতাম, তাও তো একই কাজ হতো না, হয়েছে? এবং আমি এইটাকে ইচ্ছা মতো প্লেস করতে পারতেছি, কিন্তু এইখান থেকে যদি আপনি এইভাবে লিখে এনে করেন তাহলে আর ওইটার পরবর্তীতে কিছু করা যায় না। সবসময় কাজ এমনভাবে করতে হবে যাতে এটাতে পরবর্তীতে আপনি যেমন চাচ্ছেন তেমন করতে পারবেন, আবার মডিফাই করতে পারবেন, নাহলে এক কাজ 2 বা 3 বার বা বারবার করা লাগবে। ক্লিয়ার? তো এইখানে টাইপ টুলের মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট এই প্রথমটাই, হরিজন্টালি টাইপ টুল। বোঝা গেছে? এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এই টুলটাই বেশি ইম্পর্টেন্ট।